হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বড় সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস 3 করব। আর সবচেয়ে এটা মনে রেখো, আমাদের কিন্তু থিওরি আর ক্লাস 1 এ থিওরি আর কিছু অঙ্ক, আর ক্লাস 2 তেও কিছু ম্যাথ, এবং ক্লাস 3 তেও আজকে আমরা বেশ কিছু ম্যাথ করব, যেগুলো পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ভালো কোয়েশ্চেন যদি হয়, মিসলেনিয়াস টাইপের যদি পরীক্ষাতে যদি তুমি দেখো, অবশ্যই কিন্তু এই কোয়েশ্চেন, আজকে যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো, এ একটি কাজের 4/5 অংশ করে 20 দিনে। তারপর বাকি কাজ এ এবং বি একসাথে কদিনে করছে? 3 দিনে করছে। বি একা কাজটি কতদিনে শেষ করবে? এবার প্রথম কথা হচ্ছে, দুটো জিনিস দেখো, যে এ যদি কাজের 4/5 অংশ করে দেয়, তাহলে বাকি কাজ কত থাকবে? টোটাল 1 - 4/5 হিসাব করলে কত দাঁড়ায়? 1/5। এই 1/5 কাজটা এ আর বি মিলে কদিনে করছে? 3 দিনে করছে। এইটাই বলেছে অঙ্কটা। আর এই 4/5 কাজটা করছে কত দিনে? 20 দিনে। বোঝা গেল? তাহলে এটা যদি বোঝা গিয়ে থাকে, তাহলে এটা বলতে পারবো যে এ 4/5 কাজটা করছে 20 দিনে, এক কাজ করছে কত? 20 গুণ 5/4, তার মানে 4×5 = 20, 5×5 = 25 দিনে। সেটা কে করছে? এ। কোনটা করছে? পুরো কাজটা করছে। এ কোনটা করছে? পুরো কাজটা করছে। আর এ বি, এ প্লাস বি মিলে 3 দিনে কত করছে? 1/5 অংশ করছে কদিনে? 3 দিনে। এক অংশ করছে কত দিনে? 3 গুণ 5/1 উল্টে যাবে, 3×5 = 15 দিনে। এইটা বোঝার দরকার। আমার এ করছে 25 দিনে, এ আর বি মিলে করছে 15 দিনে। তাহলে আমি এইটুকুনি ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এ করছে কত? 25 দিনে, আর এ প্লাস বি করছে কত? 15 দিনে, তাই তো? আর 2 এ করছে তাহলে কত দিনে? এ কাজটা করছে 25 দিনে, আর এ প্লাস বি কাজটা করছে 15 দিনে। এই তো আমি হিসাব করে বের করলাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দুজন মিলে একসঙ্গে কাজটা না, এখানে বলেছে বি। আচ্ছা, বি এরটা আবার করছে, ঠিক আছে। 25 আর 15 লসাগু কত হয়? 25 আর 15 লসাগু হবে, আমরা খুব সিম্পল জানি, কত জানি? 75। আচ্ছা, এখানে কি হয়? এখানটা হয় টোটাল ওয়ার্ক, এখানে হয় নাম্বার অফ ডেজ, ঠিক আছে। আর এখানে হচ্ছে এফিসিয়েন্সি। এখানে কি হয়? এফিসিয়েন্সি। যাদের এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গাটা এটা করছি আমরা, ঠিক আছে, বা কিভাবে করছি। তাহলে আমরা কি শিখেছিলাম? এ এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালু বার করতাম যে লসাগু ডিভাইড বাই নাম্বার অফ ডেজ। তাহলে কত হচ্ছে? 25 দিয়ে 75, মানে 3×25 = 75, 3 হতো, ঠিক কি না? আর এ প্লাস বি কি হতো? 75। টোটাল ওয়ার্ককে 15 দিয়ে ভাগ করবো, মানে নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ করবো। তাহলে 5×15 = 75, ঠিক আছে, হলো। তাহলে এবার কি বার করতে হবে? আমাকে বি এর ভ্যালু বার করতে হবে। কার ভ্যালু বার করতে হবে? বি এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব? এখানে মাইনাস করলে এই এ কাটবে, এটাও মাইনাস হবে, তাহলে আমার আনসার বেরোবে কি? -b। আর এখানে কি আসছে? 3, এখানে মাইনাস আসবে, 3 - 5, তার মানে আমরা বলতে পারবো -b = -2। দুদিক থেকে মাইনাস কেটে যাবে, তাহলে বি এর ভ্যালু কত আসছে? 2। বি এর ভ্যালু 2 মানে কি? বি এর ভ্যালু 2 মানে কি? বি এর এফিসিয়েন্সি 2। বি এর ভ্যালু 2 মানে বি এর এফিসিয়েন্সি 2, কার্যক্ষমতা 2। তাহলে আমরা কি জানি? বি আবার বলছে বি কতদিনে এই কাজটা একা কতদিনে করতে পারবে। আমরা কি জানি? টোটাল ওয়ার্ক সমান নাম্বার অফ ডেজ
ইন্টু এফিসিয়েন্সি, মানে হচ্ছে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 75, নাম্বার অফ ডেজ কত সেটা আমাকে বার করতে হবে, এফিসিয়েন্সি কত এটা কাট বার করছি, বি এর বার করছি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে বি এর এফিসিয়েন্সি কত বার করেছি, 2 বার করেছি। বি এর এফিসিয়েন্সি কত বার করেছি, 2 বার করেছি, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ডেজ কত আসছে, নাম্বার অফ ডেজ আসছে 75, এই দুইটাই পাশে চলে আসবে, তাহলে 75 ভাজিত 2। তাহলে 75কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 37 দুগুণে 74, 1 থাকছে 1 এর 2, 1.5। তাহলে কতদিনে কাজটা শেষ করবে, বি একা 37 পূর্ণ 2 এর 3 দিনে, কত দিনে, 1 এর 3, 1 এর 2 দিনে, 37 পূর্ণ 1 এর 2 দিনে কাজটা শেষ করবে। ভালো অঙ্ক ছিল যথেষ্ট। নেক্সট ম্যাথটা করা যাক। নেক্সট ম্যাথ কি বলেছে, বলেছে এ 10 দিনে একটা কাজের 1/4 অংশ কাজ শেষ করতে পারে, বি ওই কাজটি 15 দিনে 40% কাজ শেষ করতে পারে, সি কাজটি 13 দিনে 1/3 অংশ কাজ শেষ করতে পারে, কে দ্রুত কাজ করতে সক্ষম। আর একবার পড়ে দিচ্ছি, দেখো অঙ্কটা হয়তো বুঝতে অসুবিধা হবে। এ 10 দিনে একটি কাজের 1/4 অংশ করে, আচ্ছা বি ওই কাজটি 15 দিনে 40% কাজ করে, বি ওই কাজটা 15 দিনে 40% কাজ করে, আচ্ছা সি কাজটি 13 দিনে 1/3 অংশ করে। তাহলে কে দ্রুত কাজ করতে পারে, আগেরটা যেমন বার করেছিলাম এটা আমরা প্রত্যেকটা এক অংশ কত দিনে করে সেটা বার করব। প্রথমে আসি এ এর কথায়, এ কি করছে, 1/4 অংশ করছে কত দিনে, 10 দিনে। তাহলে এক অংশ করবে কত দিনে, 10 গুণ 4, তার মানে 40 দিনে। বোঝা গেল, এ 1/4 অংশ করছে 10 দিনে, তাহলে এক অংশ করবে 4 গুণ 10, 40 দিনে। একই রকম ভাবে বিতে আসি, বিতে কি বলছে, বিতে বলছে যে 15 দিনে 40% কাজ করে, টোটাল ওয়ার্ক মানে এক অংশ মানে কত, 100% জানি তো, টোটাল ওয়ার্ক মানে এক অংশ মানে 100% জানি এটা। তাহলে কি বলছে না 40% কাজ করছে কত দিনে, 15 দিনে। তাহলে 1% কাজ করবে কত দিনে, 15/40 দিনে। তাহলে 100% কাজ করবে কত দিনে, তাহলে 15 গুণ 100/40 দিনে। বোঝা গেল কথাটা, ওকে। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি, 0 0 কাটা, 2 2 4, 2 5 দুগুণে 10, তার মানে 75/2, তাই তো। তাহলে কি এসে দাঁড়াচ্ছে, 37 পূর্ণ 1 এর 2 দিনে। তাহলে এ কত দিনে কাজ করলো, 40 দিনে। বি কত দিনে কাজ করলো, 37 পূর্ণ 1 এর 2, বা তোমরা কি বলবে 37.5 দিনে, যা ইচ্ছা। আর সি আছে এখনো, তাই তো। সি কি করছে, সি 13 দিনে, আচ্ছা আগে 1/3 বলি, 1/3 অংশ কাজ করছে কত দিনে, 13 দিনে, তাই তো, 13 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, 13 গুণ 3/1, উল্টে যাবে, 13 গুণ 3/1, তার মানে কত এসে দাঁড়াচ্ছে, 3 13 39। তাহলে সি কত দিনে কাজটা শেষ করবে, 39 দিনে। এবার বলছে কে দ্রুত কাজ করতে সক্ষম, এ 40 দিনে, বি 37.5 দিনে, আর সি 39 দিনে। এবার যদি তোমাদের প্রশ্ন করা হয়, ধরো আমি ধরো একটা কাজ 10 দিনে করছি, আর তুমি ধরো একটা কাজ 5 দিনে করছো, তাহলে কার কর্মক্ষমতা বেশি, যে কম দিনে করবে তারই কর্মক্ষমতা বেশি হবে, ঠিক কিনা। আমি বেশি দিনে করছি, আমার কর্মক্ষমতা কম, তুমি কম দিনে করছো, তোমার কর্মক্ষমতা বেশি। তার মানে যার
নাম্বার অফ ডেজ কম হবে, এই যে নাম্বার অফ ডেজ যার কম হবে তার কর্মক্ষমতা বেশি হবে। তাহলে এখানে নাম্বার অফ ডেজ কার কম আছে? এটা 40, এটা 37.5, এটা 39, তাহলে 37.5টা নাম্বার অফ ডেজ কম না 37, 37.5 মানে কি অ্যাকচুয়ালি 37.5, তাই না? তাহলে কার কম হচ্ছে? 37.5টাই কম। তাহলে সবচেয়ে কম মানে সবচেয়ে দ্রুত কে কাজ করবে? বি সবচেয়ে দ্রুত কাজ করবে। কে কাজ করবে সবচেয়ে দ্রুত? বি কাজ করবে সবচেয়ে দ্রুত। তাহলে বোঝা গেল, এই দুটো ম্যাথই বোঝা গেল। দুটো ম্যাথই কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক, মিসলেনিয়াসে কিন্তু এরকম অঙ্ক আসে। অবশ্যই তোমরা পরীক্ষায় এরকম ম্যাথ কিন্তু মিসলেনিয়াসে দেখতে পাবে, ওয়ান লাইনার হবে না, একটুখানি তোমাকে করতে হবে, করে বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট ম্যাথটা দেখি এবার। এই টাইপটা দেখো, দারুণ টাইপ এই অঙ্কটা। টাইপটা বলছে এ এবং বি যথাক্রমে একটি কাজ 18 দিনে আর 15 দিনে শেষ করতে পারে। ভালো কথা। 10 দিন কাজ করার পর বি চলে যাচ্ছে, তাই বাকি কাজ কতদিনে শেষ করবে? এইবারে এখানে মজাটা যেটা হচ্ছে, এবার দুমদাম করে লোক চলে যাচ্ছে, লোক চলে আসছে, বাকি কাজ কি করে শেষ করব, কখন শেষ করব, সেই ক্যালকুলেশনটা একদম সহজে কিভাবে করতে পারি দেখো। বলছে এ কতদিনে কাজটা করবে, এ কতদিনে কাজটা করবে? এ মোট কাজ 18 দিনে করবে। বি কতদিনে কাজটা করবে? বি মোট কাজ 15 দিনে করবে। ভালো কথা। 18 দিনে করবে আর 15 দিনে করবে। তাহলে 18 আর 15 লসাগু কত হবে? 5 18 90, 90, হ্যাঁ 90 হবে। দেখে নিই একবার চেক করে। 18 আর 15 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 5 15, তাহলে 5 6 30 আর 3 90, সমস্যা নেই কোনো। তাহলে কত আসছে? 90। ভেরি গুড। তাহলে এটা কি হলো? আবারও বলে দিচ্ছি, নাম্বার অফ ডেজ। 90টা কি এলো আমাদের টোটাল ওয়ার্ক, আর এখানে কি লিখতে হয়? এফিসিয়েন্সি, তাই তো? তাহলে এখানে কি হয় বার করব না, 90 ডিভাইড বাই 18। কেন লিখলাম? কারণ টোটাল ওয়ার্ক ডিভাইড বাই নাম্বার অফ ডেজ, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই নাম্বার অফ ডেজ। তাহলে কত হচ্ছে? 5 18 90 হলো। আর বিতে কি লিখবো? বিতে লিখবো হচ্ছে 90 ডিভাইড বাই 15, 5 15 75, 6 15 90। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 আর 6। এইবারে দেখো, এইবার এই এতখানি আমরা জানি, এতখানি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে জায়গাটা মেন সমস্যা হয় সেখানটা হচ্ছে 10 দিন কাজ করার পর বি চলে যায়। 10 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ কতদিনে শেষ করবে? তাহলে ওই যে 10 দিন কাজ করলো, 10 দিন যে কাজ করলো, 10 দিন কারা কাজ করলো? এ আর বি মিলে কাজ করলো, হ্যাঁ কিনা বলো? 10 দিন কাজ করার পর বি চলে গেল, 10 দিন যে কাজটা করলো কে করলো? এ আর বি মিলে করলো, তারপরে বি চলে গেল, বাকি যে কাজটা পড়ে রইলো সেটা তোমার করবে এ, তাই তো? এ করবে। তাহলে 10 দিন কাজ করলো এ আর বি মিলে, তাহলে এ আর বি মিলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 11। এ আর বি মিলে কত এফিসিয়েন্সি হচ্ছে? 11, তাই তো? কিন্তু একটা কথা ভেবে দেখো, যদি এইভাবে ভাবো যে যে 10 দিন কাজ করলো এ আর বি মিলে, কিন্তু শুধুমাত্র 10 দিন কে কাজ করেছে? শুধুমাত্র 10 দিন কাজ করেছে বি, শুধুমাত্র। কারণ 10 দিন পরে তো বি চলে গেল, তাহলে শুধুমাত্র 10 দিন কাজ করেছে বি, আর বাকি তারপরে যতক্ষণ না কাজ শেষ হয়েছে পুরো কাজটা করেছে। ঠিক আছে, তাহলে মানে এ 10 দিনের বেশি করেছে। বি কিন্তু কাজ করেছে 10 দিন। বি কতদিন কাজ করেছে? 10 দিন। তার মানে বি কত মোট কাজ করেছে? 60 কাজ করেছে। 60 কি করে পেলাম না, আমরা জানি টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইনটু নাম্বার অফ ডে, তাই তো? এফিসিয়েন্সির সঙ্গে নাম্বার অফ ডে গুণ করলাম, এফিসিয়েন্সির সঙ্গে নাম্বার অফ ডে গুণ করলে কি পেলাম? টোটাল ওয়ার্ক পেলাম 60। কত পেলাম? 60। তাহলে 90 এর মধ্যে 60 কাজ কে করে ফেললো? বি করে ফেললো। 90 এর মধ্যে 60 কাজ কে করে ফেললো? বি করে ফেললো। ঠিক আছে, বোঝা গেল কথাটা? বাকি কাজ 10 দিন কাজ করার পর বি চলে গেল, বাকি কাজ এ করবে। বাকি কাজ কে করবে? এ করবে।
তাহলে এ কি পুরো কাজটা করবে? সবার প্রথম কথা একটা কথা বুঝে নাও, এ কিন্তু প্রথম থেকে কাজটা করেনি। 1 মিনিট একটা জিনিস একটুখানি ক্ল্যারিফাই করে নাও, এ কিন্তু প্রথম থেকে কাজটা করেনি। 10 দিন বি কাজ করার পরে তারপরের কাজটা এ করবে, ঠিক আছে? একটুখানি এটা জায়গাটা বুঝে নাও। তাহলে বাকি কাজ কত আছে? বাকি কাজ আছে 30। বাকি কাজ কত আছে? বাকি কাজ আছে 30। এই 30 কাজটা কে করবে? এই 30 কাজটা করবে এ। কত এফিসিয়েন্সি দিয়ে? 5 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে কদিন লাগবে? নাম্বার অফ ডেজ সমান কি বলেছিলাম? এফিসিয়েন্সি বাই নাম্বার অফ ডেজ, সরি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? কোথায় গেল টোটাল ওয়ার্ক? এই যে এখন টোটাল ওয়ার্ক 90 ছিল টোটাল ওয়ার্ক, তার মধ্যে 20 60 করে ফেলেছে, এবার এই 30টা করবে এ। টোটাল ওয়ার্ক কত এখন? 30। তাহলে 30 ওয়ার্কটা বাকি আছে। এই কাজটা কত এফিসিয়েন্সি দিয়ে করবে? 5 এফিসিয়েন্সি দিয়ে করবে। এই কাজটা কত এফিসিয়েন্সি দিয়ে করবে? 5 এফিসিয়েন্সি দিয়ে করবে। তাহলে কদিনে বাকি কাজটা শেষ করবে? না 6 দিনে এ বাকি কাজটা শেষ করবে। এ কতদিনে বাকি কাজ শেষ করতে চলেছে? তাহলে 6 দিনে কাজটা শেষ করবে। এবার এই অঙ্কটা দেখি। এ একটি কাজ 14 দিনে এবং বি একা সেই কাজটি 21 দিনে করতে পারে। তাহলে এ কদিনে করছে? যা বলেছে লিখে নি। এ 14 দিনে আর বি সেই কাজটা 21 দিনে করতে পারে। তারা দুজনে মিলে একত্রে কাজটি শুরু করে। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? সবার প্রথম যেটা বেসিক কাজ, এটা বলে দিয়েছে আমার নাম্বার অফ ডেজ, ঠিক আছে? এখানে আমার টোটাল ওয়ার্ক বার করতে হবে। 14 আর 21 লসাগু হবে 42। তাহলে 42 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এবার দেখো, দুজনে একত্রে কাজটা শুরু করলো, খুব ভালো কথা। দুজনে একত্রে কাজটা শুরু করলো, শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। তাহলে ওই 3টে দিন কাজ কে করবে? বি করবে, হ্যাঁ কি না বলো? কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, ওই 3টে দিন কাজ করবে কে? বি করবে, হ্যাঁ কি না বলো? তাহলে আমি এফিসিয়েন্সি বার করে নিই এ আর বি এর। কি করে আসবে? 42/12, হ্যাঁ কি না বলো? কেন? কারণ টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ। টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ। আচ্ছা এখানে 14 হবে, 12 না 14 হবে। তাহলে 14 তো 3 14 42। আর এখানে কত আসবে? 42/21, মানে 21 2 42। তাহলে এর এফিসিয়েন্সি কত বেরোলো? 3। বি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 2। তাহলে এবার কি বলেছে? কাজ শেষ হওয়ার আগে 3 দিন আগে এ চলে যায়। এই 3 দিন কে কাজ করবে? বি কাজ করবে। এ চলে গেল কাজ শেষ হওয়ার 3 দিন আগে, তাহলে এই 3 দিন কে কাজ করবে? বি কাজ করবে। বি মোট কত কাজ করবে? মানে ওই 3 দিনে বি কত করবে? ওই 3 দিনে বি কত করবে? 6 কাজ করবে। ওই 3 দিনে বি কত কাজ করবে? 6 কাজ করবে। তাহলে আমরা বলতে পারি এটা তো বি ওই 3 দিনে করবে, 3 ডেজ। 3 দিনে করবে। তাহলে বিয়োগ করলে কত আসছে? 36। এই কাজটা কারা করবে? এ আর বি মিলে করবে। 36 কাজটা কে করবে? এ আর বি মিলে করবে। এ আর বি মিলে 36 কাজটা করবে, ঠিক আছে? তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত আমাকে জানতে হবে। এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত? এ আর বি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2 5। এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত? 5। কারণ এই যে 3 দিন বাদ দিয়ে বাকি তো এ আর বি মিলেই করেছে, হ্যাঁ কি না? এই 3 দিন বাদ দিয়ে বাকি কাজটা এ আর বি মিলে করেছে এবং তাদের এফিসিয়েন্সি কত? 5। এবং এই 5 এফিসিয়েন্সি নিয়ে কত কাজ করেছে? 36 কাজ করেছে। 5 এফিসিয়েন্সি নিয়ে কত কাজ করেছে? 36 কাজ করেছে। তাহলে কি করতে হবে আমাদের? নাম্বার অফ ডেজ কদিন করবে, তবে কাজটি শেষ করতে মোট কদিন, ঠিক আছে? তাহলে এইটা করতে 36 কাজটা করতে 36/5। আচ্ছা কি করতে হয়? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি,
ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 36। এফিসিয়েন্সি কত? এটা কখন হচ্ছে না, যখন এ আর বি একসঙ্গে কাজ করছে। কি হচ্ছে? এ আর বি একসাথে কাজ করছে। তাহলে 5 7 35, 1/5 ডেজ। ঠিক আছে, এরপরে এবার দেখো, এটা তো এই 36 কাজটা করলো, বাট এই 6 কাজটা তো বি 3 দিন আরো টাইম লাগিয়েছে। তাহলে বি টাইম লাগিয়েছে কত? 3 দিন, তাই না? বি টাইম লাগিয়েছে 3 দিন। তাহলে টোটাল কদিন লাগবে? প্রথমে মানে এ আর বি মিলে 7.5 দিন করেছে, মানে 7 পূর্ণ 1 5 দিন করেছে, আর এখানে কি করেছে? 3 দিন করেছে। তাহলে 7 8 9 10, 10 পূর্ণ 1 5 ডেজে কাজটা কমপ্লিট করে ফেলেছে। কতদিনে কাজটা কমপ্লিট করেছে? 10 পূর্ণ 1 5 ডেজে কাজটা কমপ্লিট করে ফেলেছে। এটা স্টার মার্ক দিয়ে রাখো। এই বছরে আপকামিং যা পরীক্ষা আসছে এইরকম অঙ্ক দেখতে পাবে, বিশেষ করে এই টাইপটা দেখতে পাবেই পাবে। ঠিক আছে, আর এটাও বলে দিচ্ছি ওখানে 7.5 একটা অপশন থাকবে যেটাতে বহু লোক মেরে আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল এই টাইপটা। যে এই যে 3 দিন আগে চলে যাচ্ছে, শুধু ধরে নিতে হবে আমাকে ওই 3 দিন কে করছে, আমি ধরে নেবো ওই 3 দিন করবে বি, তার মানে 6 কাজ করবে, 42 - 4 মানে 36। আর এই 36 কাজটা এ আর বি মিলে করবে। 36 কাজটা কার করবে? এ আর বি মিলে করবে, মানে 3 আর 2 5 এফিসিয়েন্সি ধরে করবে। 5 এফিসিয়েন্সি ধরে কতখানি কাজ করবে? 36 কাজ করবে। কতখানি করবে? 36 কাজ করবে। কতখানি? 7 পূর্ণ 1 5 দিনে করবে। বুঝে গেল? তাহলে 7 পূর্ণ 1 5, আগেটা 3 ছিল, তাহলে 10 পূর্ণ 1 5। সিম্পল। এই যে দুটো টাইপই কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো 5এরটা কি বলেছে? এ এবং বি একা কোনো কাজ যথাক্রমে 9 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেল। তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? মোট দিন সময় চেয়েছে। তাহলে প্রথমে কি হচ্ছে? এ এবং বি একা কোনো কাজ 9 দিনে আর 18 দিনে করতে পারে। এ কদিনে করছে? 9 দিনে করছে। বি কত দিনে করছে? বি 18 দিনে করছে। ঠিক আছে, তাহলে এটা আমার কি হলো? নাম্বার অফ ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কি বেরোবে? টোটাল ওয়ার্ক বেরোবে হচ্ছে 9 আর 18, 18। লসাগু করতে হয় তো, 9 আর 18 লসাগু করতে হবে। 9 18 লসাগু হচ্ছে 18। ক্লিয়ার? ভালো কথা। তাহলে এখানে আমার এফিসিয়েন্সি কি হয় বেরোবে? এখানে আমার কি বেরোয়? এফিসিয়েন্সি কি হয় বেরোবে? না টোটাল ওয়ার্ক 18 ডিভাইড বাই নাম্বার অফ ডেজ 9। তাহলে এখানে কত আসছে? 2। আর এখান থেকে কি আসছে? টোটাল ওয়ার্ক 18, নাম্বার অফ ডেজ কত? 18। তাহলে এফিসিয়েন্সি কত? 1 বেরোলো। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 2, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এবারে কি বলছে দেখো, তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। আগের অঙ্কটায় বি চলে গেছিল, এবার এ চলে গেল। তাহলে অবশিষ্ট যে 3 দিনের কাজ, সেটা কে করবে? এই গেল চলে গেল, বলো আমি ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, চলে গেল। তাহলে এই 3 দিন কে কাজ করবে? বি বলছে আমি তো বাধ্য, আমি তো আর ছেড়ে যেতে পারছি না, কাজের কন্ট্রাক্ট আমি নিয়েছি, কাজ তো আমাকে শেষ করতে হবে। 3 দিন কাজটা আমিই করিয়ে দিই। করে নিল 3 দিন কাজ, করে নিল 3 দিন কাজ। তাহলে এটা কি আছে? এটা এফিসিয়েন্সি, আর এটার এর সঙ্গে গুণ হচ্ছে কত? নাম্বার অফ ডেজ। তাহলে কি বেরোবে আমার? এখানে টোটাল ওয়ার্ক বেরোবে। কি বেরোবে? টোটাল ওয়ার্ক। তার মানে কতখানি কাজ করলো 3 দিনে? এফিসিয়েন্সি 1 এফিসিয়েন্সি দিয়ে বি 3 দিনে 3 কাজ করলো। তাহলে ওই লাস্ট 3 দিনে 18-র মধ্যে 3 কাজ করলো কে? এই 3 কাজ করলো হচ্ছে বি। এটা কত দিনে? 3 ডেজে। কদিনে করলো? 3 দিনে করলো। তাহলে 18-র মধ্যে 3 কাজ শেষ 3 দিনে হয়েছে। তাহলে বাকি কত পড়ে আছে কাজ? 18 থেকে 3 বিয়োগ। কারণ কত কাজ পড়ে আছে? 15 কাজ পড়ে আছে। কত কাজ পড়ে আছে? 15 কাজ পড়ে আছে। ঠিক আছে, এবার বলেছে এই যে 15 কাজ,
এটা কারা করবে, এটা একটু মুছে দিই। এই যে 15 কাজ, এই 15 কাজটা কে করবে? এই যে 15 কাজ, এই 15 কাজটা কে করবে এটা আমাকে বলো। এটা 15 কাজটা করবে হচ্ছে এ আর বি মিলে, কারণ তারা একসাথে কাজটা শুরু করেছিল। দেখো এখানে বলে দিয়েছে তারা একসাথে কাজটা শুরু করলো, এই লাইনটা পড়ো, তারা একসাথে কাজ শুরু করলো। তাহলে এই কাজটা কে করবে? এ আর বি মিলে। এ আর বি মিলে এদের দুজনের এফিসিয়েন্সি কত? এদের দুজনের এফিসিয়েন্সি হচ্ছে 2 আর 1 3। তাহলে 3 এফিসিয়েন্সি দিয়ে কাজটা করবে, 3 এফিসিয়েন্সি দিয়ে কাজটা করবে। কারা করবে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর কদিন লাগবে? এ প্লাস বি এর কি বলেছি? নাম্বার অফ ডেজ বার করতে কি ওটা কি করতে হয়? আমরা উপরে কি লিখবো? টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক এখন কতখানি কাজ আছে? 15 কাজ। এই 15 কাজটা কে করবে? এই 15 কাজটা এ প্লাস বি মিলে করবে। কে করবে? এ প্লাস বি মিলে করবে। তাহলে 15 বাই এফিসিয়েন্সি, এ আর বি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি 3। তাহলে ভাগ করলে কত হবে? 5 দিন। কত হবে? 5 ডেজ। বোঝা গেল? কিন্তু এখানে 5 আছে বলে ধুম করে তুমি যদি এরকম ভাবে মারো, এক্সামিনার এরকম ভাবে ধাম করে কেটে দেবে। তুমি যদি এই 5-এ মারো, এক্সামিনার কেটে দেবে। কেন কেটে দেবে? কেন কেটে দেবে? কেটে দেওয়ার কারণ আছে, তাই কেটে দেবে। কারণ বলেছে তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? মোট কতদিন সময় লাগবে? তাহলে 5 তো সময় লেগেছিল, আর এই যে বি এর যে 3 দিন সময় লাগলো সেটা কে ধরবে? সেটাকেও ধরতে হবে। তাহলে 5 আর 3 8 ডেজ। কতদিন টাইম লাগবে? মোট 8 দিন সময় লাগবে। মোট কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। ঠিক আছে, ওকে। এবার চলে আসি 6-এরটা। কি বলেছে? এ একটি কাজ 25 দিনে করতে পারে, বি সেই কাজটা 20 দিনে শেষ করতে পারবে। দুজনে একসাথে 5 দিন কাজটা করলো, তারপরে এ কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজ বি কতদিনে করবে? সহজ কথায় দেখো, আরেকবার বলে দিচ্ছি। এ 25 দিনে, বি 20 দিনে কাজটা করতে পারে। দুজনে কাজ করলো, 5 দিন কাজ করলো, তারপর এ ছেড়ে চলে গেল। দুজনে কিন্তু বলে দিয়েছে 5 দিন কাজ করবো। আগেরটা কিছু না, এখানে আমাকে বলে দেয়নি যে দুজনে কতদিন কাজ করেছে, সেটা আমাকে বার করতে হচ্ছিল। এবার কিন্তু বলে দিয়েছে দুজনে একত্রে কাজ কতদিন করবে। যখনই এটা বলে দিয়েছে তখনই আমাদের কি খেয়াল করতে হবে? যে দুজনে মিলে কত কাজ করেছে আর বাকি কাজ কত আছে। কিন্তু কে ছেড়ে চলে গেছে? এ ছেড়ে চলে গেছে। তাহলে কে কাজটা করবে? বাকি কাজ বি কাজটা করবে। মুখে বললে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যখনই করবে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলো করা যাক। কি বলছে? এ কতদিনে কাজটা করছে? এ কাজ করছে 25 দিনে। আর বি কতদিনে কাজটা করছে? বি কাজটা করছে 20 দিনে। তাহলে এটা কি হয়? এটা হয় নাম্বার অফ ডেজ। এতবার লেখার প্রয়োজন পড়ে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য নাম্বার অফ ডেজ বা এফিসিয়েন্সি এই কথাগুলো লিখছি। তোমরা যখন এক্সাম হলে করবে, জাস্ট হু হু করে হয়ে যাবে মুখে মুখে, যদি এই প্রসেস ফলো করো। তাহলে কত হচ্ছে? 20 আর হচ্ছে 100। টোটাল ওয়ার্ক হচ্ছে 100। কেন হলো 100? 25 আর 20 লসাও করবে, লসাও করে তোমরা 100 পাবে। ক্লিয়ার? তাহলে এখানে এবার কি বার করব? এখানে বার করব এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে 100 ডিভাইড বাই 25। 4 25 100, তাই তো? 4 বেরোলো। এবার এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 100 ডিভাইড বাই 20, তার মানে কত হবে? 5। তাহলে এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5। ক্লিয়ার হলো? এবার দেখো, এবার বলছে তারা দুজনে একসাথে কতদিন কাজ করলো? 5 দিন কাজ করলো। তাহলে এই যে 5 আর 4, তাহলে 9 এফিসিয়েন্সি। এটা কাদের এফিসিয়েন্সি? এ প্লাস বি এর এফিসিয়েন্সি। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে এই এফিসিয়েন্সি দিয়ে কদিন কাজ করবে? 5 দিন কাজ করবে। তাহলে আমরা কি পাবো?
টোটাল ওয়ার্ক পাবো। টোটাল ওয়ার্ক মানে নাম্বার অফ ডেজ ইনটু এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। নাম্বার অফ ডেজ কত? 5 দিন। এখানে এ প্লাস বি লিখে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে নাম্বার অফ ডেজ কত? 5 দিন। কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে দুজনে মিলে? 9 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে। তাহলে কত কাজ করছে? মোট 45 কাজ করলো। তাহলে এ প্লাস বি 5 দিনে কত কাজ করলো? 45 কাজ করলো। তাহলে 100-র মধ্যে 45 কাজ কে করলো? 100-র মধ্যে 45 কাজ করলো এ প্লাস বি। 100-র মধ্যে 45 কাজ কে করলো? এ প্লাস বি কাজটা করলো। তাহলে এই যে বিয়োগ করলাম 100 থেকে, এই 55টা কি বেরোলো? 55টা বেরোলো বাকি কাজ। তাহলে 100-র মধ্যে 45 কাজ করলো এ প্লাস বি মিলে, তার বাকি কাজ কত আছে? 55। বাকি কাজ কত আছে? বাকি কাজ আছে 55। ঠিক আছে, এবার দেখো এই এতখানি 45 কাজ হয়েছে, এ বেটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আর এখন কে আছে? 55 কাজ আমার পড়ে আছে। বি বলছে যে বাকি কাজ বিকেই করতে হবে। বি বলছে আমি তো আর যেতে পারছি না। ঠিক আছে, এবার এ বলছে এ চলে গেছে, তাহলে কি করবে? বিকে করতে হবে। বি তাহলে কি করবে? 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। বি তাহলে কি করবে? 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, তাই তো? তাহলে বি কত দিনে কাজ করবে? তাহলে নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল নাম্বার অফ ডেজ, দেখো তুমি এখান থেকে এটা লিখতে পারবে, নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, যেমন ইচ্ছা। তাহলে টোটাল বি কে মোট কত কাজ করতে হচ্ছে? বি কে একা, এটা একা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বি কে একা কত কাজ করতে হচ্ছে? 55 কাজ করতে হচ্ছে। কত কাজ করতে হচ্ছে? 55 কাজ করতে হচ্ছে। কত এফিসিয়েন্সি দিয়ে করতে হচ্ছে? 5 এফিসিয়েন্সি দিয়ে করতে হচ্ছে। কত এফিসিয়েন্সি দিয়ে করতে হচ্ছে? 5 এফিসিয়েন্সি দিয়ে করতে হচ্ছে। ভাগ করলে কত আসছে? 11। তাহলে এই 55 কাজটা করতে মানে এই বাকি কাজটা করতে মানে 55 কাজ করতে বিয়ের একা কতদিন লাগবে? বিয়ের একা 11 দিন সময়। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।